একটা ছোট্ট গ্রামে থাকত চিন্টু। চিন্টুর বাবা ছিল একজন কৃষক। তাদের অবস্থা অতটা ভালো ছিল না। একদিন মা, আমার না আজকে খুব মাংস খেতে ইচ্ছে করছে। আজকে মাংস করবে মা? জানিসই তো বাবা, তোর বাবার কাজ এখন ভালো চলছে না। তোকে কয়েকদিন পর আমি মাংস খাওয়াবো। চিন্টু, এই চিন্টু, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, বলো, ডাকছো কেন? তুই আমাকে বলেছিলি না মাংস খাবি? আজকে সকালে তোর বাবাকে বলেছি, তোর বাবা বলেছে আজকে মাংস নিয়ে আসবে। কি মজা, কি মজা! মাংস খাবো, মাংস খাবো। চিন্টু রোজ দুপুরে পড়তে যায় আর বিকেলের মধ্যে বাড়ি ঢুকে যায়। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো, কিন্তু এখনও বাড়িতে ফেরেনি। ওর মা বাবা দুজনেই খুব চিন্তায় আছে। কি গো, আমার চিন্টুর কোনো খোঁজ পেলে? ও আমাকে বলেছিল আজকে তাড়াতাড়ি চলে আসবে, এসে মাংস খাবে। নাগু, কোনো খোঁজ পাইনি। আমি ওর স্যারের বাড়িতেও গেছিলাম, কিন্তু সেখান থেকে তো বিকেলেই বেরিয়ে গেছে। কই যে গেল ছেলেটা! এবার সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো, চিন্টু এখনও এলো না। এই তো চিন্টু আসছে। কোথায় ছিলিস তুই? আমরা তোর চিন্তায় মরেই যাচ্ছিলাম। মা, আমাকে ক্ষমা করো। আমি যখন পড়তে দিয়ে আসছিলাম, তখন রাস্তায় একটা বৃদ্ধা লোক মাথা ঘুরে পড়েছিল। আমি তাকে বাড়িতে দিয়ে এলাম, তাই জন্য আমার আসতে রাত হয়ে গেল মা। এরপর তিনজন মিলে খাওয়া দাওয়া করতে চলে গেল। পরদিন সকাল হলো। কি গো, তুমি চিন্টুকে দেখেছ? সকাল থেকেও ওর দেখা পাচ্ছি না। না না, আমিও দেখতে পাইনি। দেখো, আবার কার সাহায্য করতে চলে গেছে। কি গো, আমাদের বাড়িতে পুলিশ আসছে কেন? কি হয়েছে? অফিসার, আপনি এই সময়? কি হয়েছে অফিসার? কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ, কালকে সন্ধেবেলায় আপনার ছেলের বডি রাস্তার ধারে পাওয়া গেছে। গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের বডিটা আইডেন্টিফাই করতে সকাল হয়ে গেছে। না অফিসার, আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে। আমার ছেলে তো কাল রাত্রি থেকে আমাদের সাথে। আপনার ছেলের পরনে নীল কালারের হাফ হাতা জামা আর হাফ নীল প্যান্ট ছিল, আর একটা নীল কালারের ব্যাগ। না না না, এটা হতে পারে না। খবরটা শুনে চিন্টুর মা মাথা ঘুরে পড়ে যায়। আপনারা কি বলতে পারবেন কাল রাতে তাহলে কে ছিল? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং পরের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।